শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠেই মেঘার জন্য বানিয়ে নিলাম চা। সে চা খাবে বলছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর ফ্যামিলি। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাইবো। তো কালকের থেকে এত পরিমাণে আমার ঘাটটা ব্যথা করছে, মানে এইখান থেকে পিঠ পর্যন্ত প্রচন্ড পরিমাণে ব্যথা করছে। মানে ঠিক ব্যথা বলবো না, মানে ঘাটটা ঘোরাতে পারছি না, মানে হাতটা বেশি নড়াতে পারছি না, এই আর কি পরিস্থিতি হয়েছে। ফোন ধরে আছি তবুও, এই হাতে দেখো, এই হাতেই ফোন ধরে আছি তবুও প্রচন্ড পরিমাণে কিন্তু ব্যথা করছে। হাতের এই পাশটা আবার নাই, কিন্তু এই যে এখান থেকে একদম পিঠ পর্যন্ত অর্ধেক পিঠ এত প্রচন্ড পরিমাণে ব্যথা করছে। তো আজকে আমি শর্টকাটে রান্না করব। আর মেঘাকে যদি স্কুলে না নিয়েই যাই, মেঘা সারা দিন, মানে কি বলবো, গ্রামের পরিবেশ তোমরা তো জানোই, মানে সারাদিন খেলা করবে, কথা বললে শুনবে না, আর লোকের সঙ্গে ঝগড়াঝাটি করে। মেঘা খুব দুষ্টু হয়েছে, কি বলবো। সেও তো আমাকে স্কুলে ওকে নিয়ে যেতে হবে। আর স্কুলে গিয়ে যদি 10টা বাচ্চার সঙ্গে একটা অক্ষর শেখে না, তো 10টা বাচ্চার সঙ্গে যদি একটা অক্ষর শেখে তবুও লাভ আছে। বাড়িতে বসে থাকলে এই মানে পড়াশোনা তো করবে না বাড়িতে, শুধু আমাকে আরও অত্যাচার করে মারবে। সেজন্য স্কুলে ওকে নিয়ে যেতে হবে। তো দেখি, শরীরটা একটু ভালো থাকলে নিয়ে যাব। আর আমার কালকে রাত্রে অনেক কথা বলছি বন্ধুরা, তো কালকে রাত্রে পায়ের মানে হাঁটুর নিচে ওই জায়গাটা রগে এত পরিমাণে টান মেরেছে, না পারছি সোজা করতে, না পারছি বাঁকাতে, মানে এরকম পরিস্থিতি হয় যেমন শক্ত দালা বেঁধে যায় হাঁটুর নিচে যে মাংসটা আছে না, ওই জায়গাটায়। তো মেঘাকে 2-1 দেখেছি, পুরুষ মানুষ বোঝোই তো, সকালবেলা ভোরবেলা উঠে কাজে চলে যায়, মানে রাতের ঘুম নষ্ট ডাকাডাকি করলে, মানে 2 মিনিট পর পর এরকম হচ্ছিলো, রাত্রে ঘুমও হচ্ছিল না। তো আজকে শর্টকাট রান্না করব। ওর বাবা এনেছে হচ্ছে পাঙাশ মাছ, মানে কি বলি আর, এই ব্যথাটা তার মধ্যে পাঙাশ মাছ নিয়ে এসেছে। মাছটার ওয়েট হচ্ছে 1 কেজি 350 গ্রাম। তো সেই মাছটাই আমি এখন রান্না করব মশলা টশলা দিয়ে। একদম তো একবারে রান্না করতে পারবো না, কালকের জন্য কিছু রাখবো। আর ভেবেছি যে লাউ দিয়ে শুক্তো করব, লাউ, থানকুনি পাতা, করলা দিয়ে। তো চলো শর্টকাট রান্না বান্না সেরে নিই, তারপর আবার স্কুলে যেতে হবে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, সুন্দর করে শুক্তো বানিয়ে নিয়েছি, আর হচ্ছে একদম মাখা মাখা করে বানিয়েছি হচ্ছে মাছের তরকারি। তো দেখো মেঘা কোথায় উঠে গেছে, এত দুষ্টুমি করে যে কি বলবো। নামবি না তুই? হ্যাঁ, শেখের নাম। তো বন্ধুরা, মেঘাকে তো স্কুল নিয়ে যেতে হবে, সেজন্য ঝটপট করে মেঘার জন্য টিফিন করে নিলাম। টিফিনে আছে হচ্ছে একটা ডিম অমলেটের মতো করে দিয়েছি, একদম রুটির সাইজে, সেটাই মেঘা খাবে, আর খেতে খুবই ভালোবাসে। তো চলো ওকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে। দেখো পাশের বাড়ি আরেকজন, পাশে বলতে কি একটু দূরেই আরেকজন যাচ্ছে ওর সঙ্গে, মানে দুজনের রাস্তায় নাগাল পেলাম, তো একসঙ্গেই যাচ্ছে। বন্ধুরা, স্কুলে এসে একটু চলে আসলাম, আমাদের প্ল্যাটফর্মে বসছি। তো মাসি নিয়ে আসলো, মাসির সঙ্গে আসলাম। তো এখন অনেকটা উন্নত হয়েছে আমাদের জগন্নাথ প্ল্যাটফর্ম। তো এখানে ব্রেকফাস্ট করবো, তারপর চলে যাবো। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি, গিয়ে ফলো করে নাও, বকুললট পূজা ইনস্টাগ্রাম আইডির নাম। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো প্ল্যাটফর্ম থেকে ফিরে এসে একটা ফুচকার দোকানে দেখা পেলাম। তুলিদি একটু রাস্তার পাশে কাজ ছিল, সেখানে গিয়েছে। তো ফুচকা টুচকা খেয়ে এসে দেখো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখছো ওই যে নড়াচড়া করছে, দেখো ব্রাউন ব্রাউন কালারের, কি ওটা আমরা কেউই বুঝতে পারছি না। হঠাৎ দেখে বলছি যে কি ওটা, কি লেজটা কত বড়, আর শরীরের মধ্যে একদম লোমটোম নাই, যার ফলে আমরা একদমই কেউ চিনতে পারিনি। তো টুকটুক করে আমাদের দিকে তাকিয়েছিল, ক্যামেরা করছিলাম, তাকিয়েছিল, এই যে দৌড় দিচ্ছে দেখছো, ওই যে একটু ভালো করে দেখো তাহলে দেখতে পারবে কি একটা অদ্ভুত ধরনের প্রাণী। আবার তাকিয়ে তাকিয়ে দেখে আমাদের, পরে লাস্টে জানতে পারলাম স্কুলের স্যারের কাছে এটা নাকি বিজির বাচ্চা, এরকম হয়েছে লোমগুলো উঠে যাওয়াতে। তো স্কুল থেকে ফিরে মেঘা খাচ্ছে হচ্ছে আখের রস, রাস্তায় নাগাল পেরে, তো খাবে বলছে, তো নিয়ে দিলাম। তো স্কুল থেকে তো ফিরে এসেছি, মেঘা বাবা নিয়ে এসেছে ফুচকা। স্কুল থেকে ফিরে এসে অনেক কাজ করলাম এই শরীর ব্যথা নিয়েও। ঘর উঠান ঝাড় দিলাম, তারপরে হচ্ছে ল্যাপা মোছা করলাম,
রাস্তাটা কালকে রাত্রে তো মানে হাওয়া চালিয়েছিল, খুব বৃষ্টি হয়েছিল, তো পুরো রাস্তা ঝাড় দিয়েছি, আমাদের পুরো রাস্তা ঝাড় দিয়েছি। তো মেঘা বাবা যাবে এখন রেশন আনতে। তুমি ফুচকাগুলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এখন বাজে বিকেল 4টা, আর আমার মাথা দেখতে পাচ্ছ একদম এলোমেলো। শ্যাম্পু করেছি, তেল দিব, কার দ্বারাই দিয়ে নিব সেটাই লোক পাচ্ছি না, হয়তো নিজেই দিতে হবে। নিজেই দিতে পারতাম, মাথাও প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু হাতটার ব্যথার জন্য, এই কাঠটার ব্যথার জন্য আমি নড়াচড়া করতে পারছি না সেই মতো। তো কেউ দিয়ে দিলে ভালো লাগতো, সেরকম কেউ নেই। আর আমি এখন একটু আচার খাচ্ছি, এই যে কুলে আচার, সেদিন যে বানিয়েছিলাম সেটা। আর মেয়েরা ঘুমোচ্ছে। মানে কি বলবো বন্ধুরা তোমাদের, আমার যে মানে এত রকম রোগে ব্যথায় যে একবারে চেপে বসেছে, পায়ের ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, মাথার ব্যথা, কি বলবো। উফ। তো চলো এখন আমি আচারটা বসে বসে খাবো, কেউ তো নেই। আর মেঘা এখনো উঠেইনি। তো চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন রাত্রেবেলা খাচ্ছি হচ্ছে মেঘা আর আমি ম্যাগি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যারা যারা আমার বং পাগল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো। খুব দারুণ দারুণ ভিডিও আছে সেখানে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, গিয়ে দেখে এসো।